আসসালামু আলাইকুম। কড়া হুঁশিয়ারি, একদম কড়া হুঁশিয়ারি যে এই চেহারা থাকবে না। চেহারা কিন্তু বদলায় যাইব যদি কোনো রকম প্রতারণা করা হয়। ঈদে মানুষগুলা তাদের আত্মীয়-স্বজন পরিবারের সাথে ঈদ করতে দেশে যাইব। তাদেরকে কোনো রকম হয়রানি করা যাইব না। তাহলে কিন্তু এই চেহারা থাকবে না। ৳৫০ বেশি নিছে আমি দেখলাম একটা ভিডিওতে। আমাদের বরিশাল মেহেন্দিগঞ্জের মাননীয় প্রতিমন্ত্রী জনাব রাজীব আহসান। তিনি কড়া হুঁশিয়ারি দিয়েছেন যে ঈদে যদি মানুষকে যদি কোনো রকম হয়রানি করা হয় তাহলে কিন্তু এই চেহারা থাকবে না। এটার নাম হইল গিয়া মন্ত্রী। এরই কয় মন্ত্রী। কাজী। দক্ষতার সাথে কাজ করতে হইব। কাজে কোনো ত্রুটি রাখা যাইব না। তিনি তার প্রমাণ তিনি দিতেছেন। রোজার ঈদও তিনি এরকমভাবেই কাজ করছেন, এখন কোরবানির ঈদও এটা। কারণ এই বাংলাদেশের অবস্থা তো সবারই বেশ ভালোভাবে জানা আছে। সুযোগ একটা পাইলে হইল, হাতের পর হাত আন্দায় দিব একেবারে জাগা মতন। এই সুযোগ বাংলাদেশে হবে না। এটার নাম হইল রাজীব আহসান, মাননীয় প্রতিমন্ত্রী আমাদের বরিশাল মেহেন্দিগঞ্জের। আমি সব সময় সব ভিডিওতে বলছি, সবার সাথে চালাকি করা যাইব না। অন্তত রাজীব আহসানের সাথে চালাকি করা যাইব না। উনি কিন্তু রাজপথে লড়াকু সৈনিক। দীর্ঘ বছর লড়াই করতে এই জায়গায় পৌঁছাইছে। এটা ধৈর্যই তিনি পান নাই। এটার জন্য তার অনেক কিছু সহ্য করতে হয়েছে। জেল, জুলুম, রিমান্ড, শত মামলার আসামি তিনি। এত সহজে তিনি এই জায়গায় আসেন নাই। আমি বারবার সব ভিডিওতে বলছি, ছাড় পাইবেন না। এক চুল পরিমাণ কেউ ছাড় পাইবেন না। যদি কোনো রকম হয়রানি করেন, এইটা বাদ দিতে হবে। মাননীয় মন্ত্রী সরাসরি হুঁশিয়ার, কড়া হুঁশিয়ার দিছে। আমি একটা ভিডিওতে দেখছি যে চেহারা থাকবে না। ৳৫০ বেশি নিছে, এর প্রমাণ ওনার কাছে আছে। উনি অস্বীকার করতে চাইছে লোকটা, কিন্তু মাননীয় প্রতিমন্ত্রী বলছে যে আমার কাছে প্রমাণ আছে। কিন্তু কোনো রকম হয়রানি করা যাবে না। যেখানেই হয়রানি হবে সেখানেই প্রতিবাদ হবে। সরকারি নির্ধারিত ভাড়ার চাইতে ৳১ ভাড়া যদি কোথায় নেওয়া হয়, সেখানেই হুঁশিয়ারি। বিশেষ করে ঈদের সময় সদরঘাটে যথেষ্ট হয়রানি হইব, এরকম হইতেছে। এই সরকারের আমলে, এই প্রতিমন্ত্রীর আমলে ইনশাল্লাহ কোনো রকম কোনো অরাজকতা চলবে না। সদরঘাটে চলবে না, কোথাও চলবে না, কোনো বাস স্ট্যান্ড, লঞ্চ ঘাট কোথাও না। বিশেষ করে আমাদের বরিশাল মেহেন্দিগঞ্জের মানুষ, বরিশালের মানুষ, লঞ্চ একমাত্র আমাদের উপায় লঞ্চ যোগাযোগ। আর সেখানে যদি আমাদেরকে হয়রানি হইতে হয় এবং আমাদের মন্ত্রী থাকতে যদি আমাদেরকে হয়রানি হইতে, এটা দুঃখজনক। তো মাননীয় প্রতিমন্ত্রী কড়া হুঁশিয়ার বার্তা দিয়েছেন, কোনো রকম হয়রানি চলবে না, কারো কাছ থেকে ৳১ বেশি নেওয়া যাবে না। এটা হইল মন্ত্রী। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। আপনার মতো একজন মন্ত্রী ভাই আমরা আসলেই গর্বিত, আমরা আসলেই আনন্দিত মেহেন্দিগঞ্জবাসী। ইনশাল্লাহ ভবিষ্যতে এরকম যেন কেউ সাহস করতে না পারে। কোনো রকম হয়রানি করা যাবে না।